আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পুদিনা পাতা পাড়ার জন্য বিকেলে ছাদে উঠেছিলাম। এসে দেখি বিড়ালটা আমাদের ছাদে। বাবা আদরের চোটে তুমি নামছো কেন? ঘরে যাও। হয়েছে হয়েছে, বাবা রে বাবা, হয়েছে। ওরে বাবা, তোর ক্ষুধা লাগছে মনে হয়। মনে হয়। তুফান, হ্যাঁ আহারে। হ্যাঁ হ্যাঁ। এই যাও যাও। পাশের বাড়ির বিড়াল, ওর মালিক ওকে রেখে দেশে গেছে ঈদ করার জন্য। ও আমাদের ছাদে নেমে এসেছে, মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। ওকে রেখেই গেছে মালিক। ও কোথায় খায়, কি করে কে জানে। যাই হোক, বিড়ালটার অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ, এই যে ফুল বাগানে একটা কিউট বেবি। হ্যাঁ, এই যে এখান থেকে এসেছে, এই বাসায় থাকে, এদিক দিয়ে নেমে আসে সব সময়। হ্যাঁ, কি আদর আদর। আহারে, পানি খাবা? এই যে এখানে আসো। একটু ফ্রেশ পানি দাও তো ওকে। বিড়ালটা তুরফার সাথে সাথে চলে গেছে। ওর পায়ে শুধু মাথা ঘষছে। শুধু পানি খেলে তো আর পেট ভরবে না, তাই আমি নিচে চলে গেলাম। কিছু মুরগির মাংস ওর জন্য নিয়ে আসলাম, ওকে খাওয়ানোর জন্য। কে ডাক দিলে আমার কাছে চলে আসতেছে। বললাম না ওর ক্ষুধা লাগছে, এর জন্য চিকেন নিয়ে আসছি। চিকেন দিলাম। ও যে কি মজা করে খাচ্ছিল, দেখে মায়াই লাগছে বিড়ালটাকে। বিড়াল মালিককে বলছি, এইভাবে বিড়াল খোলা জায়গায় রেখে কখনোই যাবেন না। ওর গলার নিচে একটা আঘাতের চিহ্ন দেখছি, কে মনে হয় মেরেছে। ওর মালিক দেশে চলে গেছে, মানে ওকে নেয় নাই, এভাবে ফালাই রেখা। হ্যাঁ, দুইটা বিলাই শান্তটাকে নিয়ে গেছে, ওকে রেখে গেছে। তো কোথায় খায়? আরে বলে খাবার দিয়ে গেছে। কোথায়? ও তো বললো সাইন নিচতলার আন্টিদের কাছে গেছে, এখন দেয় নাকি ওদেরকে খাবার, ওদের খাবার। ও তো প্রতিদিন এই সাদেই নামে। বিড়ালটার খাওয়া শেষ হয়ে গেছে, এখন সে পানি খাচ্ছে। ওর পানি খাওয়া দেখে আমার খুবই ভালো লাগছে। দেখেন কি সুন্দর করে পানি খাচ্ছে। যারা বিড়াল পালেন তারা কোথাও যাওয়ার আগে তাদের একটা সুন্দর ব্যবস্থা করে যাবেন। ওকে তো যে কোনো মানুষ এখন নিয়ে যেতে পারে, তাই না? খাওয়া দাওয়া করে এখন রেস্ট, এখন কি আরাম না? ছাদে পুদিনা পাতা নিতে না আসলে তো বিড়ালটাকেই দেখতাম না, আর ওকেও খাওয়াতে পারতাম না। যাক, ছাদে এসে ভালোই হলো, ওকে খাওয়াতে পেরে একটু শান্তি লাগছে। মুরগির রোস্ট রান্না করব। মুরগিটা ভেজে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর এই কাবাবের জন্য গিয়েছিলাম ছাদে পুদিনা পাতা আনার জন্য। রোস্টের জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, পোস্তদানা বাটা সব একসাথে দিয়ে দিয়েছি। এখন টক দই দিয়ে দিচ্ছি, টমেটোর সস, দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, লবণ। রোস্টের ঝোলটা যত ঘন হবে তত খেতে টেস্ট লাগবে। 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে রোস্ট অনেক টেস্ট লাগে। রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে রোস্টের ফ্লেভারটা আরও ভালো আসে। কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম।
আজকে আমি 2 রকমের মুরগি রান্না করব, ফার্মের মুরগি আর দেশি মুরগি একটা রান্না করব। আমি কিছু রোস্টের ঝোল আরেকটা পাতিলায় দিয়ে দিচ্ছি। এখানে দেশি মুরগিটা দিয়ে দিব। এখন দেশি মুরগিটা এখানে দিয়ে দিচ্ছি। আমি বেশি না, একটা দেশি মুরগি রান্না করব। আর এই পাতিলায় ফার্মের মুরগিগুলো দিয়ে দিচ্ছি। দুইটা আইটেমই থাকবে, যে যেটা খায়। ঢেকে দিচ্ছি। ফার্মের মুরগির রোস্টও আমি ঢেকে দিচ্ছি। এই তো মুরগির রোস্ট রান্না হয়ে গেল। এটা দেশি মুরগির রোস্ট আর এটা হচ্ছে ফার্মের। এই তো আমি একসাথে সব কিছু রেডি করে দেশি মুরগির রোস্ট আর ফার্মের মুরগির রোস্ট করে ফেলি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।